ছেলেটা নিজের মাকে দেখে ভয় করে। আমি বললাম যে আমার বাবার বাড়িতে ষষ্ঠী করবো, তোমার মাকে বলো, কিন্তু ভয়তে আর বলতে পারছে না। নিজের মাকে দেখে এখনো ভয় করে। দেখো বিরাট রান্নাঘরে কি করে সকাল সকাল। ও মা, সকাল সকাল চা করছে, আবার দুধ চা করছে বাবু আমার। দেখো আমার ব্যাটা বড় হয়ে গেছে। কে বলে শুধু মেয়েরাই কাজ করে, দেখো আমার ব্যাটাও কাজ করছে। মার জন্য সকাল সকাল চা করছে, মার জন্য না সবার জন্যই করছে। আর এইদিকে মাম্মাম দেখো পড়তে বসেছিল, আর সকাল সকাল কি নিয়েছে মুখে দেখি, মুখের মধ্যে কি আছে দেখি, চকলেট। চকলেট এলে বাবালে। দেখো তোমাদের দাদাভাই কি করছে, চালের বস্তা খুললো বাড়ির জন্য। তো কি চাল আছে গো? এটা আছে জিরাকাঠি। একটা ছোট্ট পোকা চালের মধ্যে, কি পোকা না পিঁপড়া? পিঁপড়া, এটা পিঁপড়া। পিঁপড়া লেগে গেছে, ওই যে পিঁপড়া ঢুকে গেছে। तुझमें रब दिखता है यारा मैं क्या करूँ सजदे सर झुकता है। এইদিকে দেখো ভাই বোনের ঝগড়া চলছে। ঝগড়াটা চলছে কি কারণে আমি তোমাদেরকে বলি। তোমাদেরকে এর আগেই বললাম কি বাবু চা করছে সবার জন্য। তো দুধ চা করেছে, বাট দুধটা ফেটে গেছে, জানি না কোন কারণে, যাই হোক ফেটে গেছে। তো আমি বললাম এই ভুল তো সবার কাছে হয়, আমার কাছেও হয়, অনেকজনের কাছেই হয়। তো মাম্মাম বললো আমি এই চা কিছুতেই খাবো না। তো তাই নিয়ে বাবুর একটু মন খারাপ হলো, কি আমি সবার জন্য চা করলাম, কেউ খাবে না। ওর বাবাও বলছে আমি এই চা খাবো না, আর এই চা খাওয়াটাও ঠিক না। তো আমি বাবুকে বললাম বাবু মন খারাপ করতে না, এরকম সবার কাছেই হয়। তো চলো ছাড়ো ওই ব্যাপারটা। যাক তুমি বুঝেছো, মানে মানে আমাদের জীবনটা ধন্য হয়ে গেল কি তুমি বুঝেছো, ভুল হতেই পারে। তাহলে তুমি যা রাগী মানুষ কি বলবো তোমাকে। তো কি হয়েছে, মানে ও চেষ্টা করেছে, আমিও 2 দিন করেছি, চা ফেটে গেছে, দুধ চা আমি আর করছি না। আসলে ওটা পনির, আমরা আজকে শাহী পনির বানাবো। আজকে তো মঙ্গলবার, নিরামিষের মধ্যে তো এগুলোই খাওয়া যায়। তো তোমাদের দাদাভাই পনিরটা কেটে নাও। কিছু সামগ্রী বের করেছি, এখানে কাঁচা বাদাম আছে, কাজু আছে, কিশমিশ আছে, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি। তো এখন এগুলো সব পেস্ট করব। ছেলেটা নিজের মাকে দেখে ভয় করে। আমি বললাম যে আমার বাবার বাড়িতে ষষ্ঠী করবো, তোমার মাকে বলো, কিন্তু ভয়তে আর বলতে পারছে না। নিজের মাকে দেখে এখনো ভয় করে। অন্তত 2টো বাচ্চার বাপ, তবুও মাকে দেখে নিজের ভয় করে। অফকোর্স সবাই নিজের মাকে দেখে ভয় করে, তাই না বলো? ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। আর তোমাদেরকে বলি এই জায়গাটা প্রচুর ট্যান পড়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে কিছু করা হচ্ছে না। তো ষষ্ঠীর তোমাদের টাকা যদি ছিঁড়া থাকে রাজুদাকে দিয়ে যাবা, এখানে জোরতালি দিয়ে রাজুদা চালাবে। রাজুদার প্রচুর অভাব, যেতে পার্লারে কাস্টমার নেই বলে। দেখতেই পাচ্ছ ফেভিকুইক আঠা নিয়ে এসেছি 5 টাকা, আর 5 টাকা দিয়ে দেখো অনেকগুলো। দেখি কোনটা সেটেছো। হ্যাঁ 20 টাকার নোটা ফাইনালি সাটা হয়ে গেছে। আর দেখছো আমাকে কিভাবে মানে ভাগাচ্ছে যেন আমি ভিডিওটা না করি। তো তোমাদের যদি কারো টাকা ছিঁড়ে থাকে, ছিঁড়া টাকা তো এখানে দিয়ে যাবে, আমাদের পার্লারে সাটানো হয়। টাকাগুলো যে সাটানো হয়েছে ওই টাকা দিয়ে এখন দাদা আমাদের জন্য চা আর হচ্ছে ভুজিয়া আর কি বিস্কিট, আর দাদার জন্য হচ্ছে দিলডুবা সব নিয়ে আসবে। সত্যি গো বিশ্বাস করো প্রচুর অভাব আমাদের, দেখতেই পাচ্ছ পার্লারের কোনো কাজ নেই, পুরো ফাঁকা। বাড়ি আসার পর দেখলাম বাবুর কি কীর্তি, ওকে চুল বেঁধে দিয়েছে, টিপ পরিয়ে দিয়েছে, আর 2 বোন মিলে ওকে ধরে রেখেছে, আর কিছুতেই উঠতে দিচ্ছে না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগটা